ঢাকা শহর প্রতি মাসে 4,000 বিয়া বাইতেছে, অবস্থা শেষ, তো বরবাদ। স্বামী স্ত্রী কেউ কাউকে ফাত্তা দেয় না। নবীজি বলছেন কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে, এটাই হলো জেনার কারণ। বিয়ার বই তো মানুষ বিয়া নাইও, বিয়া অন সিটিং বাজি 125টা কবে বিয়া শেষ, ঠিক নিও, বিয়া শেষ। একই মহিলা দেখছো কিভাবে হাজবেন্ডের আঘাত করলো, তাকে তো সুন্দর করে রিসিভ করার দরকার ছিল। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ লাভার, কেমন আছেন আপনি? আচ্ছা, একটা কথায় 1 বছরের জন্য তার মাথাটা ঠান্ডা থাকতো। একই মহিলা এ ঘরের দুয়ার ইয়ানে কিভাবে দেয়, যদি মুসাফির থেকে যদি তার খালতো দেবর আসে দেখা করি, বললাম ভাবি বা বাসায় আছেন, কি সুন্দর 3 সেকেন্ডের ভিতরে শাড়িরে কেমনে কেমনে কিতা করি ঘুমটারে এমনি দিই, দরজাটা লিফটের মতো খোলে, এমনি দিয়ে দিই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। ব্যাগ মিলে 5 সেকেন্ড লাগছে, ঠোঁটটা দেখছো তুই কি করছে, 3 রকমের বেয়া করে হাসিটা দিছে। চোখের 5 রকমের সাইজ করে মাথার শীতেটা ডাল ডলে দি, এইভাবে শাড়ির কষিটা যত লাড়া খাবায়, দরজাটা কোন স্টাইলে রাখছে, ভাই কেমন আছেন, গরিবের দরজাটা ভাইয়া হাতির পাড়া। স্বামী স্বামী এবং স্বামী, এই আধুনিক যুগে এই ওয়াজ খাইতো না, এটা আমরা জানি, এই ওয়াজ খাইতো না, নষ্ট হয়ে গেছি। আরে কোম্পানিগঞ্জে বেটা জো বাইডেন আমেরিকার কি এর প্রেসিডেন্ট বেটা, এই সরহাজারির সবচেয়ে বড় প্রেসিডেন্ট পৃথিবীর, যার মাইয়া ডকের, ঠিক কিনা, এতে উক্কা দিয়ে দিয়ে আরে কোম্পানিগঞ্জ বাজারও যাই দিয়ে বসুন। আর ওই এই দেশে আমি কোনো গোলামের ফুলের পাত্তা দিই, আমার মেয়েকে না 10টা ছেলেরা প্রস্তাব দিছে, আমি পাত্তা দেই না। তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে, মাইয়া আল্লাহ রে হ্যান্ডো মেল্লাই দে, নো এটা আল্লাহর রহমত। ও আঙ্কেল বিয়ের সাথে দিয়ে দেন না, আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই তো, ওনার একটাই হ্যাডম, উনি হরের বউ হালে, মাইয়া বালে কইবার হর, আল্লাহ আল্লাহ রসুল কইছে বিয়া দিত, এই আরেক বেটার বউ। আর আঙ্কেলে কি করে, আরেক বেটার বউ হালে। রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। আপনার কারণে যদি একটা তরুণ তরুণী জিনা করে, তাদের কারণে এই আযাব আসবে, আপনি আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। শ্রেষ্ঠ ইবাদত এই জামানাতে মেম্বারশিপ কি, আপনার ছেলে আপনার মেয়ের মাধ্যমে যদি একটা লোক যদি জেনা থেকে বাঁচে, তার মতো শ্রেষ্ঠ ইবাদত আর এই দুনিয়াতে নাই। লিল্লাহি তাকবীর কর। বিয়ে হয়ে গেছে ট্র্যাডিশন, বুঝছি আমেরিকা ওলার কাছে বিয়ে দিছি, মাইয়া হড়ের লাগছে কলেজ, জামাই রয়েছে আমেরিকা, তুই কি এর বিয়েটা দিছ, আর হোলারা তুই কি এর বিয়ে করছ, তোর পকেট শেষ করবো তো। আল্লাহ এই সমস্ত হোরের নির্যাতন থেকে, শ্বশুর নামক শকুন থেকে জাতিকে মুক্ত করুক। তুমি মাইয়া গিয়া হোলার কান্দ কিনলে উঠে দিছ, হেতে দললো না শুইলো না, হেতে রয়েছে আমেরিকা, তুমি মাইয়া গিয়া কবুল করে দিছ ক্যামেরা শরীফে, মোবাইল শরীফে। ঘটনাটা কিতা খেলাইছ, ওই হোলার টিয়া তাই বেল্লাই 2 লাখ 1.5 লাখ, এরপরে 8-9 বছর হাতের গ্রিন কার্ড হাইতে হাইতে ইয়া লাগি যে আর ব্যাকে মিলি বিচার করেন কি মাইয়া কর না করলে কিতা করেন, তো হাতের 50 লাখ টাকা কেন লই গেছে, তুই কি এর মুসলমান, তুই কাটটা সিটিং বেড়া। এতে সুবহান রাব্বিল আজিম কয়তে রুকু অবস্থা আজিয়ে দাঁড়িয়ে না আইলা দি ওরে, এরকম সিটিং মাইয়ার বাপ বহির বিশ্বে নাই রে। ঘটনাটা কি শুরু করছো তোমরা, হ্যাঁ ঘটনাটা কি শুরু করছো? বিয়ে এটা হলো সুন্নত, এটা ইবাদত। আর কিছু কিছু বুড়িয়া তরুণী বিয়া করি গেলা, হেতে আরে বই গেরে লই লই আরে জানি জাতীয় সম্পদ। হোলানে ক বুয়া আর জোরে কে রে চালা, হ্যাঁ ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে। এ ওয়াজের অ্যাকশন বুঝিয়ে লেছে একজনে, আতিম অফিস, হ্যাঁ তো ঠিক, হ্যাঁ ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে, আসো তুমি স্টেজে। আমি গভীর গবেষণা করছি, এ মানিক ভাই, এই সুন্দর এই ভালো মানুষগুলোর ভিতরে কেন ভালো ভালো ফলান ফয়দা হয় না? এখন মুখ দোষ লাগিয়ে গেছে, কি লাগিয়ে গেছে, এইডি দি উল্টা দিরা অন্য কদু ধরে না, এ কটে আর কদু ধরব না কদু দুগা ধরব, মানে এর খেয়াল হলে মুখ দোষ। যারা আর কদু গাছের দিকে চাইবি, মেম্বার সাহেবের বউ কর, আফসারি হুজুর তুমি যদি আর কদু গাছের দিকে নজর দাও, তোমার কোয়ালো হিসা ঠুন্ডা হিসা জুতা কাটা ঝিনুক শামুক, ঠিক নেই? সরে তরমুজ গাছ লটকাইছে,
করছে হিয়া নয় জুতা কাটাইরে দিছে আবার কাকাতুয়া বানা রেখছে হারা হাঞ্জাবি ওকে দিয়ে বাঁশ দি কিতা কিতা খেত দি আফসারি তুই আর তরমুজের দিকে চাইবার আগে এটার দিকে চাও প্রথম নজরটা লাগি যেটা নবীর হাদিস কোরআনের কথা ইন্নাহুম লা ইয়াজলিকুনা আলা আবসারিহিম ও নবী তারা আপনাদের চোখ দি গিলি খাইলে তো চায় এটা মুখ দোষের দৃষ্টি পানির পড়া হুজুরেরা তো অস্ত অস্ত ওড়ে খালো শিখিয়ে লেগো কি কই আল্লাহ হুজুরে করে এটা যে কেউ হরি আয়াত এটা হরি মুখ দিব মুখ দোষ শেষ হয়ে যাবে নবীজি কয় মানুষের নজর এত খারাপ একটা তাজা উঠেরে ডাইরেক্ট ডেক্সার ভিতরে লই যাবে জব করিয়ে লেগে মানুষের মুখ লাগে মুরব্বীরাতে কইতো সাফে খাইলে হেরে মানুষে খাইলে হেরে না ঠিক কিনা এই যে আর বই নাই কে এগুনের বিয়ে টেকে না অজ্ঞা দেশা নির্বাচনের আগে কে অজ্ঞা বেড়া অজ্ঞা এনে ধরে রাখতো আচ্ছা এটা তো নূর বেকে তো এটা দিকে কত চাইতে চায় এতে এমনি জিয়ান ভিড় লাগতে এত এলে ঘুরে যেতে এলে ঘুরে অন হইলাম বলে বিয়া নাই 7 দিন আগে উনছি বিয়া থাকতো না তো রু হান্দা গেছে তো বেকে আর এটার ঘরে কোনো বালা জিনিস সেগুনের ঘরে হইতো না এটা চ্যালেঞ্জ আল্লাহ আজারি সাহেবের খবর নেই দেখবি তার আম্মা তাহাজ্জুদ গুজার তার আব্বা ভালো মানুষ আমির হামজা সাহেবের খবর নেই একদম গরিব মানুষ থেকে তাদের ফ্যামিলি হয়তো ভালো কাজ করছে কাঁদছে আর আম্মার খবর নেই তাহাজ্জুদ মিস নেই সরু সরেও হারে না আর মা সব সময় দোয়া করতো আর ইয়ান্দি দড়ি দড়ি চুমা দিত আয় ভোরে হরি পাল্লা আর হুতের কণ্ঠরে মধুর কণ্ঠ করো আয় কোনো শিল্পী কোনো কিচ্ছু না আর শিখিতে কয় এগুলি মধুর কণ্ঠ কত লক্ষবার আর কণ্ঠ চুমা দি মা দোয়া করছে কোন দিনে এবুড়ি না মুরুক্ষ এবুড়ির আল্লাহ কি মুরুক্ষ নি দরখাস্ত কোনো একদিন আল্লাহ লই গেছে গা কুতুবপুর ফাজেল মাদ্রাসা ওয়াজ করছি কতিটিয়া দিছে তেটি প্রিন্সিপাল হুজুর মোস্তফা ভাই কই ও আফসারি যা তুমি কইলা বা ইসলামিটি কইলাম কিতা তোমার বালা ওয়াজ আর টিচাররা করছে আমি তো করছে তো ও একটা জায়গা ধরা তোমার কথা মানছে শুনতে চাই আল্লাহ যে টিটিয়া দিয়ে দিলাম না তোমার ওয়াজ অনেকে এই তো আর রহমত বেশি খাইতে আছি কথা বোঝা তুনো তো বালা ওয়াজ আমার শিক্ষকেরা এই যে মা দোয়া করে দিছে ডালি দিছে আল্লাহ তো এগুন যেভাবে চলে এগুন লক্ষ লক্ষ যুবকের শেষ করি গেলায় ঠিক কিনা বুড়ো হয়ে গেছে গালের সামরাইয়ান দরদরায় নামে গেছে এই সময়ও গান নাজিল করছে কি প্রেমের মেন সুইচ বন্ধ করি টিপা দে আমার টিপা দে ফেরেশতারা কইবা আফা আড়া টিভি দিয়ে টিভার লগে গালিয়ে লাগবে না গালিয়ে লাগবে এনে কানে এনে কোনির লগে আগাইয়ে লাগবে ঠিক না কি কয় আল্লাহ এগুনে রে বাড়ির মতো করি কি কয় আল্লাহ এগুনে রে তো আয় তুই যে বিয়ে করি ফেসবুকে দেশ আল্লাহ নবী বলছি এটা গোফর এটার থেকে রত্ন আল্লাহ দিব এটা লুকে আল্লাহ গ্যাসটা 5 কোটি বছর লুকে রেখেছে বাংলাদেশে আল্লাহ টার্গেট হলো শেষ জমানাতে এত গাছ নাই মানুষ আলিউম বেশি 20 কোটি মানুষ গইডা আনবো কত কাঠ আনবো কত গ্যাসিয়ান লুকে রেখেছে আল্লাহ অন গ্যাসিয়ান সময় মতো দেয় মা বোনেরা হচ্ছে খনি মানব সম্পদ উন্নয়নের খনি তারা যত লুকাইয়ে থাকবে তত তাদের ভিতর থেকে মুক্তা আসবে শ্রেষ্ঠ সন্তান আসবে এখন তুই গরু কিনছ বসুরহাট বাজার তু 1,80,000 টাকা দি অস্ট্রেলিয়ান গাভী দুধ দে কত 20 কেজি এই গরু ইজ্ঞের মধ্যে এতে মালা জুতা কাটা এটা দি তারপর ওলানের দিকে যেন কেউ নজর না করে ওলানের মধ্যে সুন্দিরায় ঠিক কিনা তো গরু ইজ্ঞে কটে তুই দে বাবিরে 30 লাখ টাকা দি কাবি নেনছ তোর ঘরে একটা হোলান যদিও এটা কত কোটি টাকা তাইলে বাবির মাজাতে বিশালির পরিবর্তে ঠুন্ডাইসা জুতা কাটা বোতল বাঙ্গা হাইল্লা বাবি এনে ঠেঙ্গ বাঁধি টান্ধি দি বাবিরে কবি আফসারি ভাই কইছে মুখ দোষ লাগবো ডার্লিং মুখ দোষ লাগবো তোর ইয়াদি জুতা কাটা বাঁধি দি বাবু তুমি কি হাগল সরি বাবি যেভাবে চলে রে সারা পৃথিবী ওর কথা ঠিক কিনা তাহলে বুয়া এতে কি আর জোরে কে রে কে বুয়া এই গিয়া কইেন না হরে কই মাহিয়া দিছি আর ওরে সেজবো মানে গোপনে মাছ চলবো আওয়াজ হইতো না সোজা কথা ঠিক কিনা এই যে আমার ভাই সভাপতি হইল
তার বংশের ছেলে ফেলেরা আলেম হইল। দেখছো তুই রফিক ভাই জিন্দা ফাক্কা মুমিন। এই যে মানুষগুলো, তাদের আম্মা ভালো ছিলেন, হড়ালিয়া জানতো না, তারা জিকির করতো, নামাজ পড়তো, স্বামীকে মহব্বত করতো। আঙ্গো এই প্রজন্ম তো সব শিক্ষিত, কিন্তু বার হইতেছে কি, আঙ্গো মা বাবা যে মাদ্রাসা তো হয়েছে, কোনোদিনও মনে করেন তার হুত এত বড় ভক্ত হইব, কিন্তু ওই গেছে। এখন যত সচিব আছে, উপজেলা নির্বাহী অফিসার আছে, ডিসি আছে, এমবিবিএস ডাক্তার আছে, কোন গার আব্বা মা হরাইতে কয় না আর হুত এত বড় হইব। আনা তো হইলে হরাইতে চিন্তা করি আর হুত ডিসি হইব, আর হুত পুলিশ অফিসার হইব, আর হুত প্রধান সেনাপতি হইব। আল্লাহ কিচ্ছু হইতো না। এই জন্য আঙ্গ ওলামাইয়া কিচ্ছু হইতো না, আনা ওইবার আগে নিয়ত করিয়ে লেছি। আর আঙ্গ মা বাবা আঙ্গরে যে মাদ্রাসা তড়াইছে, আনা হইতেও তো চিন্তা করি না এত বড় বক্তা হইব। ওমা কিতারে পুরা পৃথিবী লাড়া খাবা আল্লাহর হাতে আফসারি। ওমা কিতারে কয় আয় কোনদিন ভুলেও আল্লাহরে দরখাস্ত করি না, আল্লাহ তুমি আরে ইচ্ছা বক্তা বানাইও। আমরা তো হতে চাচ্ছি, এই জন্য আল্লাহ আমাদেরকে করতে চায় না। কত শেষ কুদ্দুস আমারিয়া সর হাজারি হেদায়তুল্লাহ কুদ্দুসে কুদ্দুস হেদায়তুল্লাহ জসিম্মা করো তুই অন দিবি, তুই কইলে হইব নাই, কাহাই কইলে হইব, অন কল্লা হালা দিবি, কই তুই কইবি কল্লা হালাবি, হারবি নি হারিও পাহাড়ি ন, তুই কইলে হইব নি, দোনোকার টার্গেট মার্কেটিং করে তুই কইলে হইব নাই, হাতে তুই কইলে হইব নাই, কারো কথাই হইতো না। আল্লাহ তোরা যে যায় কস 1000 কোটি মানুষ, আয় আল্লাহ যেটা কই হিডে হইব, ফাআলুল লিমা, আয় যেটা ইচ্ছা করি হিডে হইব। আল্লাহ তার ইচ্ছা আমাদেরকে তিনি কি করবেন। আল্লাহ আমি আপনার মহব্বতে কলেজে পড়াই আমার ছেলেরে, লয়ারে পড়াচ্ছি, মাদ্রাসা দিছি, আল্লাহ জিগারে সরহাজারি মহিলা মাদ্রাসা দিছি, আল্লাহ তার বংশ থেকে কি আজহারি সাহেব আসবে না খানায় কাবার ইমাম আসবে, আল্লাহ তুমি জানো। আমি আমার মেয়েকে দিচ্ছি এই নিয়তে, করার দায়িত্ব তোমার। আরা যেন হল আনের স্কুল মাদ্রাসা দি মনে হয় মানুষ করে গেলে বেগুন জামাই রইল বিদেশ, হেবুডি বসুরাত হোলান মানুষকে বেলা গেছে কই, এর হোলান মানুষ করে, মানুষ বানায়, মানুষ বানায়, ওর কথা কয় না। জেনা ব্যভিচার অফেন্স চলতেছে, কেউ কারো কথা শর্মে কয় না, কয় না। শেষ তো দুনিয়া, অল্প সময় তোরা গ্রেপ্তার হয়ে যাচ্ছে। কথাগুলো শুনতে আর খারাপ লাগে, কমেন্টসও তো আর বেদব যা কবি ক। আমি আল্লাহর ক্যাম্বাসার, ক্যাম্বাসাররা বেয়াকে বালা কয় না, ঠিক কিনা, বেয়াকে বালা কয় না। যে ওষুধ খাই তারপরে মজা হয় বা উপকার হয়, হেতে আই আই মুখ লুকে লুকে বুড়িগা কেনে, সে বোতলটা দেন, আরে এমনি দেন খোলেনের কা বুড়িগা। তারপরে মা গো 12টা বাজি গেছে, কিতে ও আর তো নাই, দেখছেন নি আসল কাস্টমার আছে, লিল্লাহে তাকবীর। স্বামীর সম্মান করলে নিয়ামত বাড়বো। দেখছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ কলমা কিচ্ছু লাগে না, জান্নাতে গেছে গা। আঙ্গ মহিলারা নামাজ কলমা ঠিক আছে, বুড়ি দেখবেন যে হাতের মধ্যে তসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কুল্লু নাফসিন ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসিন ডাকাতুল্লাহিল মাউত, দাঁত নাই তো জায়কাতুল মাউত কইতে আর না, ডাকাতুল্লাহিল মাউত না যায়, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জামাইয়ে ডাক দেয় বুড়গে আর কি, রে কতরি মিয়াইও না, এদিকে আইও, এন্দি বইও, হান খাইম একসাথে, কুত্তে বেয়াদব, শরম নাই, হুতের বড় গরম। এরকম সিটিং মহিলা বর্তমানে আমাদের এই আশেপাশে এই রাষ্ট্রে নাই রে। আপনার ইবাদত হচ্ছে স্বামীকে আপনি কাছাকাছি থাকবেন, তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন, তাকে সুন্দরভাবে আপনি পর্দার সহিত থাকবেন। লেবাস হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আপনি হচ্ছেন, নারীরা হচ্ছে পুরুষের পোশাক, পুরুষ হচ্ছে নারীর পোশাক। তো নারী যদি থায় 18 ঘন্টা অফিসে, 12 ঘন্টা অফিসে, তো পোশাক পরে রয়েছে অফিসও, জামাই রয়েছে ঠাকুরগাঁও হিয়ানো বড় অফিসার, বাস এমনিছে ভাইয়া তুমি এখানে সারো, আফু তুমি এখানে সারো, অসুবিধা কি? স্বামী আমার যেমন তেমন, কলিক আমার মোহনের মতন রে, কলিক মরলে হব পাগল, হব দেশান তোরি রে, কলিক মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ কয় না, ও তোর ঘর করে দিলে তো কত না, আর লগে তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে হয়নি। আহা কতর সাজার অধিকারও তো নাই। বুড়িকে কত সুন্দরী বুড়িরে কয় করে বসুরাত ডিগ্রি কলেজ তুমি যে
জাতীয় দিবসে 21শে ফেব্রুয়ারিতে যে একটা কবিতা আবৃত্তি করছিলাম, আর রুহান হয়ে গেছে, তুমি কবিতা গান খাটের মধ্যে আবৃত্তি করো না। বুড়ি কিতা করবে, বেয়াদব, চোখ খারাপ, তুই বলে আজই বলে কোন ধর। অথচ এই বুড়ি ওই মুসাফুর বড়জির ঘরের ছোট নাতিনের বিয়ে 1 সপ্তাহ আগে গেছে ড্যান্স দিবেন গায়ে হলুদ অনুষ্ঠানে। এরকম সিটিং বুড়ি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, আসেনি? কিতের তোরা রাত 12টা তো বই রইছ, যাইতি না? আয় মনে হচ্ছে তোরা যাইলে গই আয় যাইতে ইতাম, ছুটি হইতাম। রেডি নি রে? বুড়া কইতে আছে রে, তোর কবিতা গা পড়ো না। কোন কবিতা? তুমি যে সুন্দর কবিতা আবৃত্তি করছিলা, ধান খেতে রই রৌদ্র ছায়ায় চোখা চোখির মেলা রে ভাই। তুমি যেভাবে নুপুর পড়ি লাড়াকা পাইছ, চিনি ছাড়া দে লাড়া, পার কল যত রুহান থাকে সে দিনে তো এল্লা নাই তোরে বিয়ে করছি। বুড়ি কইব বেয়াদব, কিন্তু ফেনি ডাক্তারখানাত যাইব, মা বোনেরা হাজিয়ারি রেডি। 16 সুঙ্গর বুদ্ধি তাগো ভিতরে। আই 16 নম্বর সুঙ্গার বুদ্ধি হারি, 15 নম্বর হারি, 14 থেকে মেম্বার সব আনাইয়ার হারি না। 10টা বাজে বাত রান্ধি, হাড়ি টাড়ি রান্ধি, হিন্দি হেবড়ি ফেনি হাসপাতাল যাইব, রেডি হয়ে রয়েছে। জামাই বই বই ঘরের মধ্যে সোফা সেটে ফেসবুক শরীফ চালায়। এতে কিনার দিব কজ্জা কেনে জো তোলে দেখেন, কিনার দিব হয়েছে গার লগ লাগে না। আল্লাহ, ও কত রকমের জিকির করে। তো এতে ফেসবুকটা তুই করলো কিরে কোথা ওকা কোথায় কে কুত্তা, আজ 3 মাস আর অসুখ, তুই কবল লই সত্যি মরলে বুঝবি, মরলে বুঝবি। মা শাশির একটাই দামক, মরলে বুঝবো, আসলে মরে না। শাশা যাটা ব্যক্তি কবর আজ 30 বছর আগে গুলে হারা করে গেছে তাকে কবর, মা শাশিরা আজ পর্যন্ত স্টিল, ঠিক কিনা? এ দামক দে কত, তো তুমি কোথা ওকা। ও ঢাকা থেকে ডাক্তার অজ্ঞা আইসে, 3 মাস আগে সিরিয়াল দিছি। আল্লাহ, কত রকমের জিকির বিয়ার হর বুঝবি, সিটারি জিকির বেড়া এগুলা। এ দেখবি 14 নম্বরের ভিতরে দেখবি তোর লগে কজ্জাটা কেন লাগে, এটি হলো তার স্টাইল। কত তুই হাসপাতাল যাইবা, ঠিক আছে, ওরে কুত্তা ভাত রাঁধছি, ও মাইয়া স্কুল তো নাইলে খাইস, ও ফ্রিজের মধ্যে তরকারি রেখছি, ওই ভাত রাঁধি ধুছি, 3টাতে ডাক্তার আয় অন যাই কত যাইবা। জামাইও সে আনা হাতে নাড়া আর কি, জামাই বদ্দি গেছে, কত তুই মুখে লিপস্টিক দিছতে, আর একটা সামাজিকতা আছে না, আল্লাহ এলাই দিছে, কত শাড়িও তো তুমি কুচি করে ফিনলা, বেতব এটার থেকে তোর নজর থাক, মুহূর্তে ভালো হয়ে গেছে। বাড়ির মধ্যে এমনি চলে যেন হইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও মহিলারা, আর রাফিলাতু ফি যিনাতি মিন গায়রি আহলিহা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামা, যে মহিলারা পরপুরুষের জন্য সাজগোজ করবে, হায় হায় তাদের জন্য পরকালে কোনো নূর রাখা হবে না, এই অন্ধকারে তারা জাহান্নামের দিকে চলে যাবে, কারণ নূর ছাড়া আপনি ফুলসিরাত পার হতে পারবেন না। আম্মাজিরা হাজবেন্ডের জন্য হাজবেন্ডের লাহাজে না, এই জন্য বুড়িগারা মনের দুঃখের রেসলিন চায়, কারণ হাতে বুড়ো হয়েছে, চক্কি বুড়ো হয়েছে নি, চশমা পাওয়ার ভাড়া হাতে এ ল্যাংডা ল্যাংডা রেসলিন আঙ্গ বুড়িগা আজ হিসাব এভাবে চায়, হাসমুন্না বেড়ি ইডি গেম ইডিয়ান এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল মাথা নিয়ে না নাই রে, ওইকে শর্মি ওই দিকে চায় আসে, শেষ তো আর মাহফিল আইয়ের মানে ইজ্জত শেষ। সেদিন না আরে বোধ হয় মোল্লা বাজার যে সুন্দর এক সালাম দিছে মহিলারা, আয় তো নিচের দিকে চাই চলিয়ে, আসসালামু আলাইকুম, আমি মনে মনে কই আরে বোন এ সালাম গা যদি আপনি আর বাইরে দিতেন নির্গেটার না জান্নাতে যাইতেন গা, তোদের বাসর ঘরটা স্বামী স্ত্রী যে রুমে থাস এটারে আর কাছে মনে হয় এটা হানো কাফের ঘাতা, মহিলা হানো কাফের লাইনি, বেড়ারা মাহফিল তো চাই যদি দরজাটারে টোকা দেয় রে 2 আরান খোলো না, 18,500 টাকার দরজাটা দিতে বিল্ডিং এর লগে যেভাবে মাইটটা দিব এনে দিয়ে একাত বিল্ডিং এ মাইট দিব আর একাত বুড়িগার খানা দিব, যে কোপ দিছে আর 1 মাস বুড়িগার মনে প্রাণে প্রেম জাগরিত হবে না।
বীর্যটা তো ব্রেন থেকে উৎপাদিত হয়। সাইজ করিয়ে লেছে তো, একটা পরিবারে তো শান্তি নাই আমাদের, কারো কথা কেউ শর্মে কয় না। ইয়ে না আমরা এক একজন ফলদান অতিথি বাউস মেহমান ভাত কি দাম কয় না, কারো কথা কেউ কয় না। দেশটা কোথার কাটা রাখলে এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে থাইল্যান্ড নাই রে। তোরা আর নানা হরের দেশের মানুষ বাণিজ্য ডুবেছে, আয় কই নাই, তোরা কস আছে, ও ভাই নাই রে। আনা ওয়া রুসুলি কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আমার আর আমার রসুলদের দল যারা করব মুমিন মুত্তাকিরা উম্মতে মুহাম্মদিরা, লিল্লাহি তাকবীর। এটা মাসাল আর ফেকি ইস্তেলা আর কি। কম আফসারি ভাই হিন্দুর ঘরে কি করলো, কত হাইলাইট। এটা সনাতন, সেখানে মূর্তি পূজা চলতো তো, আবার কিয়ামতের আগে সব মূর্তি পূজা শুরু করে দিব, পুরান ব্যবসায়টা শুরু হয়ে যাবে, মূর্তি সব সময় থাকবো, কোনো অসুবিধা নাই। মুসলমানের তো এখানে শুরু করে, কাবার দায়িত্ব তো মুসলমানের কাছে আল্লাহ দিছিল নি। ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে এটা স্বাধীন করে সুন্দর করে দিই, বংশ পরম্পরা আইতে আইতে কত নবী আল্লাহ পাল্টাইলো। আবার মুসলমানেরা কোন সারা আরে মার রে আল্লাহ করতে পারে। ভুটানও দেখছি আঙ্গরে সেজদা করে, থাইল্যান্ডও সেজদা করে, 10টার মাল কিনলেও সেজদা করে। খাচ্ছত মানুষের, আসলে মানুষ মানুষের প্রতি দুর্বল। ধরেন একটা ভালো মানুষ দেখলো, আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন, ফাঁসু সালাম করি গেল, এটা দুর্বল না। সম্মান দিবেন, সম্মানের একটা ক্লাসিফিকেশন সীমা রেখা রাখছে আল্লাহ রসুল। দেখলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখবেন আমিও লাইভ শেষ করবার সময় আত উড়াই, ওই খাচ্ছত খারাপ দেয়া, এটা জায়েজ নাই। একটু হামসা লাইভ করছে দিন আসসালামু আলাইকুম, ও তোকে সম্মানে আতিয়া নুড়ি যায়, আর আতি এটারে ফিটার দরকার, এটা সিটিং বাজি কথা ঠিক কিনা। এই মালয়েশিয়া মসজিদ তো নোয়াজ হরি বুঝছেন মুসলমানেরা, আসসালামু আলাইকুম আতি এনে এনে দিয়ে এনে করে মারে, ওই আগের মূর্তি পূজা করছে তো খাচ্ছত রয়ে গেছে। বুক ফুলে সালাম দিবি জানা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাউ আর ইউ, ঠিক কিনা। আল্লাহ রসুলের শ্রেষ্ঠ অভিবাদন হচ্ছে কি সালাম। ও সালাম যায়, এই যে নবীজি জানে ইহুদিরা 2 আঙ্গুলে সালাম দিব। হলদান অতিথিকে স্যালুট জানাও রে, ডুঙ্গুরু ডুঙ্গুরু ঠেঙ্গেরে সেগাই সেগাই ঘুরায়, ঠিক কিনা। কলেজ ফিল্ডে দেখবি ঠেঙ্গেরে কদ্দুর কদ্দুর হেনে সেগাই ঢুন্ডরে ঢুন্ড ইয়াতে তবলা ফেটে কত দিনে ঢুন্ডরে ঢুন্ডর। হলদান অতিথিকে স্যালুট জানা, ঠেঙ্গেরে ঠাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থটা কত সুন্দর, তাম জগতের যত রহমত বরকত আছে আল্লাহ আপনাকে দিয়ে দেখ, আমিন কর। আর তুই তো কস টাটা, টাটার অ্যাব্রিভিয়েশন জানো, ট্রু ইউ অ্যাক্সিডেন্ট টার্ন আপ এট ওয়ান্স, তোর উপর আল্লাহর গজব বড়। ইডিও ইহুদির আবিষ্কার। আল্লাহ রসুলের সালাম দিত তারা আসসালামু আলাইকুম, ও লামিডারে সাইলেন্ট রাখতো। আম্মাজি আয়েশা সিদ্দিকা কো ওয়ালাইকুম ও লানাতুল্লাহ, তোর উপর আল্লাহর গজব বড়। নবীজি কো আয়েশা আলাইকে বিরিফ, তুমি একটু শান্ত হও। আমার তাসমাউ, আপনি হলেন না, আপনারা কি কইছে, আপনি বের দীর্ঘ অ্যাক্সিডেন্টে মরেন। শুনছি তো, আই কেমনে সালাম বেশি হিয়ান হনো না, আমিও তো বেশি ওয়ালাইকুম, আমিও তো বলছি যেটা বলছি এটা তোমাকে উপরে। আল্লাহ রসুল কৌশলে জবাব দিয়ে দিছি। এই সিটারিটি ইহুদিরা করে। তোরা দেখলে কি করবি, সালাম দিবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই আবু তালিব, আব্দুল মুত্তালিব, হেতে দেখছেন নি, হেতে কত বড়, হেতে খুতবাতে বোঝা যায় হেতে ফাক্কা মুমিন। আসলে ওই মুশরিক, ওই মূর্তি পূজার কারণে হেতে বাতিল। ওই সাথ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে আবু তালেব, ওই দেখছেন নি কোদার গাড়া কেন খুতবা হরে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারাস ইসমাঈলা ওয়া জাআলা লানা بلدا حرما وبيتا محجوزا وأن محمد بن عبد الله لا يؤذن به فتى من قريش إلا رجع به بركة وفضلا وعدلا। সুদেশী সাহেব তো বালা খুতবা। ও মাগো, আবু তালিবের খুতবা দেখছো তিয়াতের কি এর সারা ওয়ার্ল্ডের ব্যাক ইমামের হিস করিয়ে লেছে এত খুতবা। প্রথমে কি আল্লাহর, সেই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং ইসমাঈল আলাইহিস সালামের শাখা থেকে তিনি নিয়ে এসেছেন। আল্লাহকে থ্যাংক ইউ। আল্লাহ
বস্তা বস্তা প্রশংসা তোমার। আর তুমি ওয়া জাআলা লানা বালাদান হাযা আমিনান, এই নগরকে তাম পৃথিবী থেকে আমাদেরকে এই নগরীটা মক্কা নগরী নিরাপদ করেছো আল্লাহ, থ্যাংক ইউ। তুমি আমাদের জন্য একটা হজের ঘর করেছো, তাম পৃথিবীর মানুষ ফ্লাইটও করে চলিয়ে যাইব কিয়ামত পর্যন্ত। আল্লাহ আই লাভ ইউ। তারপরে হাতে কি কয়, ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর বাতিজা আব্দুল্লাহ রুত, আর ছোট ভাই আব্দুল্লাহ রুত মুহাম্মদ তে কি লা ইউজানু বিহি ফাতা, তাম পৃথিবীর সব যুবকের করে এক ফাল্লা পিএইচডি হোল্ডার ডক্টরেট রাজা বাদশাহ যুবকগুলা উড়াইলে যা হইব, আর বাতিজা আব্দুল্লাহর হুত মুহাম্মদের উড়াইলে তারপরে তার বরকত বেশি, ফতলান ওয়া বারকাতান ফতলান ওয়া আতলান, আর বাতিজার সমান হইতো না। 1.5 লাইনের খুতবা, এতে শুধু এন্তেকালের সময় নবীজিরে না মানার কারণে বরবাদ বরবাদ। আল্লাহ সারা মাবুদ নাই, রসুল সারা নেতা নাই, আল্লাহ সারা মাবুদ নাই, রসুল সারা নেতা নাই। আল্লাহু আকবার। আমনে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে মহব্বত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজা রাখবেন, এইভাবে আপনি ইমানটা ফহরা দিবেন। দেখেন আল্লাহর রসুলের বংশের লোক, আফন চাচা আর দাদা, কলিজার টুকরা দাদা ইব্রাহিম খলিলুল্লাহ নিজের আব্বাটারে রক্ষা করতে পারে না। লূত আলাইহিস সালামের সময় যখন দেশটা উল্টিতে আছে, ভোরবেলা আল্লাহ করে পিছে তাকাই না, দৌড় দেন। আর তুই আর আমি হইলে কইতাম আল্লাহ আইকে চুরি করছি নি, আইকে হোলা হোলা লেওয়াতাত করছি না, আইকে রাইতে আন্ধারা যাইতাম। আল্লাহ করো আসামির মতো হলান হলার, দেশ উল্টা লাইব। কোম্পানি গুঞ্জের আনোয়ারের হাইড্রোলিক কারণ লাগাইতে আছে জিবরিল আমিন, দেশ উল্টা লাইব, দৌড়ান দৌড়ান। তো ওয়াইফের দিকে আল্লাহ আর বউগারে বাঁচানো লাইছে আমি না হলে হিতি আমনের বউ ন, দৌড়ান দৌড়ান দৌড়ান, গাট্টি বাঁধেন, কোন ছাড় নাই। সে আপনার ওয়াইফ হইতে পারে, সে মুমিন ন, সে কাফের, সে ধ্বংস হইব। আপনার জীবনটা লই যান, কিন্তু তারপরে নিজের ফ্যামিলিকে বাঁচাইতে পারে না। নূহ আলাইহিস সালাম নিজের ছেলে কানানেরে বাঁচাইতে পারে না, কিল্লাই ইমানের কারণে। ইমান আনে ন দে, এবার বুঝছেন নি, ইমান ছাড়া নবী নিজের বরে বাঁচাইতে পারে না, নিজের হোলারে বাঁচাইতে পারে না। তো কনায় আনামিয়া সোনামিয়ার হোলা রফিকুল্লাহ ইমান ছাড়া বাইসবো, কনা গলে কয় ওর কথা কয় না। দে আতুডা ফোন লাগা, আল্লাহ আপনি মহব্বত করে আমাদের ইমান সেভ করুন, আমিন আমিন আমিন। লূত আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের দোনোকার স্ত্রী সাইজ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব সাইজ, ইমান না আনার কারণে তাদের জীবন বরবাদ। কষ্ট হয়নি, চলবো নি রে। এবার আসেন আরো কদর কথা, চলবো মাশাআল্লাহ। এইগুলো হলো আসলি ওয়াজুনিন না, দেখছেন এরা যাইতো না, এরা বুঝতেছে যে সাবজেক্টটার ইম্পর্টেন্সি। আল্লাহু আকবার। আল্লাহ আরশের রব তোমারে দেখে নাই, তোমার নবীকে দেখে নাই, কোরআন নাজিল হইতো দেখে না। আল্লাহ এত মহব্বত করি তারা বসছে। আল্লাহ তাদের কলবে ইমানের নূর তুমি স্থায়ী করে দাও। সবাই চলে গেছে মার্কেট করে মোলা বুট বাদাম কিনে, এই মানুষগুলো ভিক্ষুকের মতো তোমার দরজায় বসেছে। আল্লাহ এই মানুষগুলোর কলবে মদিনার নূর, আল্লাহ তোমার আরশ আজিমের নূর তুমি গালেব করে দাও। তোরা আসলি শ্রোতা, আসলি ক্লাস স্টুডেন্ট, তোরা বেড়া, তোদের এই উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করে, পড়ি আমরা আমিন। তো এখন প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মানুষকে সব নবী রাসূল ঈমানের দাওয়াত দিত। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আদম আলাইহিস সালামও মানুষের দাওয়াত দিত, ইয়া আইয়ুহান নাস, আমার হোলামাইয়াও মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো বিজয় হবে। সকল নবী রাসূলের দাওয়াত একই সূত্র, কিন্তু বিজ্ঞানীরা তারপরে এই আমলের বিজ্ঞানীরা যা কয় আগের যুগের বিজ্ঞানীর কথা মেলে না, আবার 100 বছর পরের বিজ্ঞানীরা আইলে এগুন মিলতো না, সূত্র খালি চেঞ্জ হয়। মহাগ্রন্থ আল কোরআনের ওহির যে কালেমার যে ফরম্যাট, এই সূত্রটা চেঞ্জ হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ
যে ব্যক্তি মরল আর সে জানে একথা বিশ্বাস করছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ জাল্লা শানু এ কথার কারণে তাকে জান্নাতে পৌঁছাইব। আল্লাহু আকবার। এরপরে আসেন কালিমার ওজন কত। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে কয়, ইয়া রাব্বি আল্লিমনি শাইয়ান আযকুরুকা বিহি। আল্লাহ আয় কোম্পানিগঞ্জ বসুরার দোয়ান করি, কত কিছু করি, আপনার একখান জিকির শিকার, যে জিকিরটার বরকতে আমার মর্যাদা অনেক চলে উপরে যাব, সেরা একটা জিকির শিকার। আল্লাহ কয় কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ক্বালা ইয়া রাব্বি ইন্নামা উরিদু শাইয়ান তাকুসুনি বিহি। আল্লাহ আইসাছিলাম আপনার একটা খাস জিকির শিখাই দিতেন। আল্লাহ কইতে আছে হাদিসে কুদসিতে, ও মুসা ক্বালা ইয়া মুসা, আল্লাহ বললেন হে মুসা লাওয়ান্নাস সামাওয়াতিস সাবি ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা তুমি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহ লোড কত? মুসা ও এই তামাম জগৎ আরশ আজিম সহ সব কিছু, সব সৃষ্টি আসমান জমিন যদি এক পাল্লা দিই আর একদিকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, আমার এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সেরা ও ভারী হবে। সব সময় পড়িয়েন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন জিকিরটা কত সহজ। সাকরাতুল মউতের সময় তো ঠোঁটো লাগাইতে পারে না, আতে এমনি দৈর্বদে বল নাই, ঠোঁটো তো একটা অঙ্গ। এখানে প্রায় 3 লাখ রোগ আছে, 3 লাখ রোগ এখানে, এখানে 3 লাখ। এগুলা লাগাইতে তো আপনার তো শিরাগুলা বন্ধ হয়। আল্লাহ এই জন্য শব্দগুলো এমন ভাবে সেটিং দিছে, ঠোঁট লাগান লাগতো না, শুধু আল্লাহ জিরবাটা লড়লে। অনেক বুড়িয়া মরিবার সময় দেখছেন নি জিরবা লাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ কয়, শুনা যায় না কিন্তু না, ঠিক নেই? আক করি দেখবেন মুহূর্তে শুধু এই না আল্লাহ জিরবাটা লাড়ে। আল্লাহ দেখাই দেয় কয়েতে কলমা হরেন, মানে আল্লাহ বুঝাইতেছে তোরাও সাক্ষী দেয়াতে মুমিন কোন আয় তারা সারাই দি সার ঠোঁট লাগান লাগে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে ঠোঁট লাগান লাগে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কইতে ঠোঁট লাগান লাগে না। তো আপনি কদুর আল্লাহ জিকির করেন না, শুইতে বসতে ঘুম না আসা পর্যন্ত জিকির করবেন। সিএনজির মধ্যে বই কত রকমের কথা কয়, বাসও বই, স্টার লাইনও ড্রিম লাইনও বই এ দোনোগা কুডুর 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 করে কথা কয়, ঠিক নিও। এবার আসেন কালিমার ওজন। ঈমান এনে আমল করার হায়াত নাফে, মরলে জান্নাত। আনবারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন। এক লোক হেলমেট টেলমেট লাগায়, অস্ত্র তারপরে তরবারি তীর লইয়া আইছে নবীরে কয়, নবী আই কিতাম। তারপরে কফা কালা ইয়া রাসূলুল্লাহ উকাতিলা উসলিমু, আয় কি আগে কাড়াকাড়ি করতাম, জিহাদের ময়দানে যাইতাম, নাকি ইসলাম ধর্ম গ্রহণ করতাম? নবীজি কয় আসলিম, আগে ইসলাম ধর্ম গ্রহণ করো, সুম্মা কাতিল, তারপর জিহাদের ময়দানে যাও। ফা আসলামা, লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কইছে। সুম্মা কাতালা ওয়া কুতিলা, ফা কুতিলা, জিহাদের ময়দানে মারলো, নিজেও মরে গেছে গা। আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, আল্লাহ রাসূল বললেন লোকটা আমল করছে কম, পুরস্কার পাইছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়ে না, কোনো কাজ করতে পারে না, একবার জিকিরও করতে পারে না, কলমা পড়ি জিহাদ করি মারা গেছে, কোনো আমল লাগে না, জান্নাতি। সুবহানাল্লাহ। কহ আপনাদের নামাজ পড়েন ঠিক আছে, কত ইবাদত বন্দেগী কতিটি বস্তা বস্তা হুরাইল অনের ইমান কো লাইল দেখাতে হুবি দিয়েছে। সৈন্য একের হিয়েন দিয়ে বইয়েন লাগবো, তাহলে একের তারপরে কোন দিয়ে সৈন্য দিবেন? একের ডাইনে সৈন্য দিলে কাম হইব, একের বামে সৈন্য জাহাদের লাভ হইতো না। এক হচ্ছে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর সৈন্যগুলো হচ্ছে আমল, মানে ডাইনে বইতে হইব, ডাইনে। তাইলে একের লগে ডাইনে সৈন্য দিলে কত হইব? 10। সৈন্য দুগা দিলে কত হইব? 100। তিনগা দিলে 1000, চারগা দিলে 10,000, হাঁসগা দিলে 1 লাখ, সোগা দিলে 10 লাখ, হাফগা দিলে 1 কোটি, আষ্টেগা দিলে 10 কোটি। ওর কথা কয় না। আষ্টেগা সৈন্য তুই একের বামে দে, কাম হইতো না, একও শেষ, ডিমও শেষ। নাউজুবিল্লাহ করে। এবার আসেন আর একটা মজার কথা কই ছাড়ি দিই আজকে লেকচার। নবুয়তের 10ম বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হন, অথচ তিনি নামাজ পড়েন না, রোজা হজ কিছুই করেননি। কারণ নামাজ ফরজ হয়েছে 12তম
নবুয়তের বছরে হেবুড়ির এন্তেকালের 2 বছর পর নামাজ ফরজ হয়েছে, যাকাত ও রোজা ফরজ হয়েছে। তারপরে হেবুড়ির এন্তেকালের 14 বছর পর হিজরির 2য় সালে হজ ফরজ হয়েছে 8ম বছরে। আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজও পড়ে ন, রোজাও থায় ন, হজও করে ন, যাকাতও দন লাগে ন, কিন্তু হেবুড়ি জান্নাতের শুভ সংবাদ পাই গেছে গা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে, আবু হুরায়রা কয় আল্লাহ রাসূল কয় আতা জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন নবীজির কাছে একবার আইছে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আসিয়ে কইল হে আল্লাহ রাসূল, হাজি খাদিজা, তুই ওই খাদিজা ইয়ে লাগছে, আতাত ফাইজা হি আতাতকা ফাকরা আলাইহা সালামা মির রাব্বিয়া। খাদিজা আইতে আছে আপনার খানা লই বাজে কোনো কাজে, খাদিজার আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েন। আল্লাহ খাদিজারে সালাম দিছি, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার পক্ষ থেকে আমরা খাদিজারে সালাম দিন, ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতে মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা। আল্লাহর পক্ষ থেকে খাদিজা, আল্লাহ তার জন্য একটা বিল্ডিং বানিয়ে রেখেছে জান্নাত, সেখানে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। বুখারী, সহিহ আল বুখারী 382 নম্বর হাদিস। গুগলে সেভ হইতেছে কথাগুলা। এবার ওটা একটু লেখি, বাংলা ইংরেজি যেমনি লেখেন, লিখলে শু করবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তো এখন আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাম পৃথিবীর অন্যতম সারা ব্যবসায়ী ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কারণে, তার প্রতি ঈমান আনার কারণে নামাজ কালমা কিছুই লাগে না, তখন ফরজ হয় নাই, উনি জান্নাতি। আর আগো মা বোনেরা যদি খাদিজার মতো মাল দৌলত হয়, এত বড় চাকরি হয়, আঙ্গরে ফাত্তাও দিত না। কেমন মানিক ভাই, বিয়া বরবাদ। আপনারা তো মনে করতে আছেন 71 সালে 7 কোটি ছিল বাংলাদেশি, অন হয়েছে 2024 সালে হয়েছে 18 কোটি বাংলাদেশি। 25 সালে 20 কোটি, 25 সালে হইব কত 30 কোটি। তাহলে কিয়ামত কেমনে আইব? মুসলমান তো বাড়তে আছে। আল্লাহ নবী বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। একজন মানুষ হাত্তা ইয়াবকি রাজুলুন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, একজন মানুষও যদি আল্লাহ আল্লাহ বলিল না থাকে, কিয়ামত হবে না। তো মুসলমান বাড়ে লাগছে, তাহলে কিয়ামত কেমনে হইব? ওই যে হাদিসটা প্রথম পড়ছিলাম, মসজিদ মুসল্লি ফুরা লাইসা ফিহিম মুমিনুন, তাদের ভিতরে একজন মুমিনও নাই। এই সেই জামানা। মা শাশিরা নবীজি বলছেন, যদি আমি মহিলাদেরকে আল্লাহর পর কাউকে সেজদা করার জন্য বলতাম, লামার তুহুন্না আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি বলতাম যে রমণীরা তোমরা তোমাদের হাজবেন্ডকে সেজদা করো। আয় হায়, কুত্তার দাম আছে, জামাইয়ের দাম নাই। বিভিন্ন চাকরিতে যাবে, অফিস আদালতে, কত সুন্দর করে শাড়ির মডেল প্রতি ঘন্টা ঘন্টা চেঞ্জ করে। জামাইয়ের কাছে ইদা করে গেছে, প্রায় 4টা বাজে গেছে। বিয়া আর কই, বিয়া দলিলে আছে, দখলে নাই। বিয়া দলিলে আছে, দখল নাই। কি তা বিয়া শেষ। এ মাইয়া করে ইয়ানো মাদ্রাসাতে আনি দিবেন, আল্লাহ যাতে এটা কামেল মাদ্রাসা করে। আর আমার বোনেরা যারা পড়েন, স্বামীরে সম্মান করিয়েন, আল্লাহ যাতে যথাসময় বিয়া দেয়। আমি চাই কবর থেকে যাতে আমি দেখি কোম্পানিগঞ্জে খানায় কাবার ইমাম আছে, তারপরে মুফতি শাহ সফিউল্লাহ হুজুরের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল যাতে এখান থেকে জন্ম নেয়। আমি মনে করছি তোরা চলে যাবি। আল্লাহু আকবার। তো এখন বুড়িগা ওই ওষুধ খায় মজা আছে, কোম্পানিগঞ্জ বসুরহাট বাস স্ট্যান্ডে ওষুধ বেছে, তারপরে কি সালসাব আছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% 18 বছরের চির যৌবনত্ব আবার ফিরিয়ে আনতে আমরা সক্ষম। জীবনে অনেক টাকা অনেক পয়সা শেষ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে একটা বোতল 200 টাকা দিয়ে নিয়ে যান। রাইফেল আছে, বুলেট নেই, এই রাইফেলের কোনো দাম নাই। আজকে আমার কোম্পানির পক্ষ থেকে আমরা আর জীবনে বসুরহাট আসবো না। আজকে এসেছি কোম্পানির শেষ প্রচারের জন্য। টাকা রেডি চলে আসেন আমার মাইকের সামনে। কথা ঠিক কিনা? বইগা থেকে 1 বোতল লই এসা উড়িয়ে গাইলার বুড়ি কি রে এডি কিতা খাও? কলা বাতের বড়ি বাতের ওষুধ। আর আডু লড়ে তো দেও না, আসলে মাল গাইলেছে। ঠিক কিনা? এখন এই কথাটা বললাম কোথায় থেকে? এই যেই চেনে সেই কেনে। আমরা এই বিশ্বটা ধ্বংসের দ্বারপ্রান্তে। আমাদের কথা তো আপনারা বিশ্বাস করতেছেন, আমরা হকারের মতো বলি যে লেখা হয়ে গেছে আযাব আমাদের জন্য। আশেপাশে ভূমিকম্প রিক্টার স্কেল 7.5 হয়ে গেছে। এরকম ভূমিকম্প যদি আমাদের এই এলাকা হয়,
নাই, আমাদের দেশটা কবরস্থান হয়ে যাবে। আসুন ইমানটা সেভ করি, ছেলে মেয়েকে যথাসময় বিয়ে দিয়ে দিই, যাই তুই বেশি কিনি যা থাক। আর আমার এই মাদ্রাসায় আপনারা আমার আম্মাদেরকে, আমার মেয়েদেরকে দিবেন, তারা একটা শব্দ আল্লাহ কোরআন পড়ুক। আমার সম্মানিত শিক্ষকেরা মহব্বত করি তাদেরকে পড়াবেন, ভালোবেসে তাদেরকে পড়াবেন। আল্লাহ এই মাদ্রাসাকে আমি দরখাস্ত করে গেলাম, যদি পৃথিবী ঠিক থাকে এই মাদ্রাসাকে তুমি কামেল মাদ্রাসা হিসেবে কবুল করো। আল্লাহ এই দক্ষিণ এলাকায় মহিলা কামিল মাদ্রাসা নাই। আর আমার মেয়েরা তোমরা যারা আছো, তোমরা বিয়ে হইলো ভর্তি রাখিও, পড়িও। পড়া চাকরির জন্য না, পড়া আমরা নিজেকে বিকশিত করার জন্য পড়তেছি। আল্লাহ আমাদেরকে কবুল করে, পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। সংক্ষিপ্ত আচ্ছা দেন, ঘোষণা দেন। জহির ভাই কই? এর কসেট রয়েছে কিতাব, 60 সেট গেছে, 2 সেট থাকবো। হ্যাঁ, ওনার কি ঘোষণা দেন না, ঘোষণা দেন না, সংক্ষেপে ঘোষণা দেন না ভাই। দ্রুত বলে দেন। আপনাদের জানাচ্ছি যে আমাদের মাদ্রাসা সমাজের প্রতিষ্ঠাতা সদস্য জনাব হাজী আবুল কাসেম সাহেবের পক্ষ থেকে আমরা পূর্বে পেয়েছিলাম 90,000 টাকা, এবছর মাহফিল পক্ষে পেয়েছি 7,000 টাকা, এবং আমাদের এমবিআর থেকে 40,000 টাকা, টোটাল 1,90,000 টাকা। এছাড়া আমেরিকা থেকে আমাদেরকে অনেক ভাই এবছর মাহফিল পক্ষে অর্থায়ন করেছেন। তার মধ্যে তাহলে মনের মতো কাজ করতে পারবি। আবুল হাসেন 50,000 টাকা, মাসুদ 15,000 টাকা, আবুল কালাম আজাদ, আমাদের সুলতান শ্বশুর 50,000 টাকা, আইব আলী 100 ডলার, মোহাম্মদ শহীদুল খান 100 ডলার, দুধের হাফেজ 50 ডলার, ফিরোজ শিবা 100 ডলার, মোহাম্মদ শহীদুল 100 ডলার, কামরুল 100 ডলার।